হ্যালো গাইস, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এখানে দেখতেই পাচ্ছ যে একটা নারকেলকে খোসা ছাড়ানো হলো। তো নারকেল থেকে খোসাটা আমি ছাড়ালাম। তালের বড়া বানাবো এই জন্যে। তো আমি আজকে নিয়ে এসেছি তোমার জন্য তালের বড়া রেসিপি। তো প্রথমে আমি নারকেলটা ছাড়িয়ে নিলাম, তারপরে ফাটিয়েও নিয়েছি। তো তারপরে এখানে আমি ময়দা, সুজি, চিনি, নারকেল, কলা, তালের পাল এগুলো সব এক জায়গায় রেডি করে রেখেছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সুজি। যেমন পরিমাণ করবে সেরকম পরিমাণ দেবে তোমরা। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পরে দিয়ে দেবো কলা। তো কলাটা ভিডিওটা করা হয়নি। তারপরে তালের পাল, চিনি এগুলো দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তারপরে তো ভাজতে হবে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম ময়দা। তো ময়দা দিয়েছিলাম এলাচ, কালো জিরে, মৌরি এসব দিয়েছিলাম। দিলে পরে এগুলো দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে। তো এবার দিয়ে দেবো তালের পাল। তো তালের পালটা আমি সবটা দিইনি, যেমন পরিমাণ লেগেছিল সেরকমই দিয়েছি। আর বাদ বাকিটা আমি রেখে দিয়েছি। আর কিছুটা দিয়ে একটু লুচি বানিয়েছিলাম আমার মেয়ের জন্য। তো লুচির ভিডিওটাও নেওয়া হয়নি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমার পরিবারে এখন সদস্য খুবই কম। নতুন চ্যানেল খুলেছি, যদি সাপোর্ট না করো তো কীভাবে হবে বলো? তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো। তো তারপরে আমি ওই বাদ বাকি পাল্পটা রেখে দিলাম, ওটাকে আমি পরে কৌটোয় ভরে রেখে দেবো ফ্রিজে, তাহলে খারাপ হবে না। আর মাড়িটা গরম করে নিয়েছিলাম চিনি দিয়ে, ভালোভাবে গ্যাসে গরম করে নিয়েছিলাম যাতে নষ্ট না হয়। আর কাঁচা মাড়ি খেয়ে যদি শরীর খারাপ করে, সেই জন্যে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তাহলে ভালো ফুলবে বড়াটা। তো তারপরে আধ ঘন্টা রেখে দেওয়ার পরে যে আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর কালো জিরে, মৌরি আর দুটো এলাচ দিয়েছিলাম। তারপর আবার একটু মেখে নেব। তো এটাকে যত জোরে জোরে ফাটবে না, তো তত বড়াটা ফুলবে। তো আমি অত জোরে জোরে ফাটতে পারি না। তো তারপরে গ্যাসে তেল দিয়ে নিলাম, সরষের তেলে ভাজবো। সরষের তেলে ভাজলে খেতে ভালো লাগে। তো দেখছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর কেমন সুন্দর গোল গোল হয়ে ফুলছে। আর তেলটা না খুবই গরম হয়ে গেছিলো, দিতে মানে বড়ার ওপরগুলো পুড়ে যাচ্ছিল। তো গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম। আর প্রথমে খুব বেশি বড়া ছাড়িনি, অল্প কয়েকটাই ছেড়েছিলাম। দেখতেই পাচ্ছ একদম পুরো মোটা মোটা হয়ে ফুলে যাচ্ছে। ফোনে যদিও দেখতে অতটা মোটা লাগছে না, কিন্তু বড়াগুলো অনেকটাই মোটা হয়েছিল। তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো। সাপোর্ট না করলে পরে কিছুই ভিডিও বানাতেও ভালো লাগবে না, মনও বসবে না। আর তোমরা যদি পাশে থাকো, ভিডিও দেখো, সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই ভিডিও বানাতে ভালো লাগবে। আর ভিডিও বানাচ্ছি, একটু যদি তোমরা সাহস না দাও, একটু যদি সাপোর্ট না করো, তো কীভাবে হবে বলো? তো আমার বড়া ভাজা এখানে কমপ্লিট। তো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। টাটা, রাধে রাধে।